আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে সকালে ভালো আছেন। আপনারা দেখছেন শখের খামারি ইউটিউব চ্যানেল অ্যান্ড সাথে আছি আমি শখের খামারিওয়ালা। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার যে টাইগার মুরগির বাচ্চাগুলো দেখেছিলেন ওইগুলো নিচে বিছানোর জন্য ভালো আনতে সকাল সকাল চলে গেলাম আমরা তিনজন, আমি, আমার ভাই আর আমার ভাই বাতিজাকে নিয়ে। প্রথমে ভেবেছিলাম মেন রোড দিয়ে যাবো আর কি, তারপর ভাবলাম না, যেহেতু আমার কাজটা একটু দ্রুত করতে হবে তার জন্য পুকুরের পাড় দিয়ে আমি আমার বাতিজা আর আমার ভাইকে নিয়ে দ্রুত চলে গেলাম বাজারের বটগাছের নিচে। আমাদের মেন বাজার, যে বাজারে বটগাছের নিচে আর কিছু বালু রাখা আছে আমার এক কাকার। তো ওনাকে বলেছিলাম যে চাচু আমার কিছু বালু দিয়ে না, আমার কিছু টাইগার মুরগি আছে ওইগুলো নিচে বিছানোর জন্য আর কি। পরে উনি বললো ঠিক আছে, তুমি কাজ করো, প্রয়োজনে তুমি ফাঁকে ফ্রি হয়ে আমার ওই জায়গা থেকে বালু নিয়ে যাও আর কি। তো যেহেতু অনুমতি পেয়ে গেছি আর কি চিন্তা ভাবনা করার, তারপর সকাল সকাল বের হয়ে গেলাম আর কি ভালো আনতে। আমি আর আমার বাতিজাকে নিয়ে আর আমার বাইকে নিয়ে চলে গেলাম। ক্যামেরার পিছনে আমার ভাই আছে। মাঝখান দিয়ে একটা ছোটো খাল ছিল, ওইটাকে একটা লাফ দিয়ে পার হয়ে তারপরে বাজারের বট গাছের নিচ থেকে এই যে বালু ভরা শুরু করলাম আর কি। 2 বস্তা বালু ভরলাম। বালু ভরা শেষ করে ভাবলাম তো যেহেতু বালু ভরা নিতে হবে তার জন্য তো একটা গাড়ির প্রয়োজন। তারপর গেলাম একটা গাড়ি আনতে। গিয়ে দেখি আমার এই চীনা পরিচিত এক ভাই, ও গাড়ি চালায় আর কি। ওরে নিয়ে আসলাম, ওরে নিয়ে বালুগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আর কি। আমাকে একটা গাড়ি আনতে, এই যে ওরে আমি নিয়ে আসলাম। তারপরে ওরে নিয়ে বালুগুলা গাড়িতে 2 বস্তা বালু ভরলাম আর কি। অনেক ওয়েট হয়ে গেছিলো, 2-3জন মিলে গাড়িতে ওঠাতে অনেক কষ্ট হয়ে যেতেছিল আর কি। তারপরেও অনেক চেষ্টা করার পর গাড়িতে 2 বস্তা বালু ভরলাম, ভরে তারপরে রওনা দিলাম বাড়ির দিকে। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই কেউ বলবেন না। আর ফেসবুক পেজেও আমি ভিডিও দিই, ওই পেজটাও ফলো করতে কেউ বলবেন না। আর টিকটকে একটা ফলো দিয়ে দিন। আর টিকটকেও আমি ভিডিও আপলোড দিই আর কি। বালুগুলো গাড়িতে উঠিয়ে তারপর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই যে আমাদের মেন বাজার, তো বাজারের উপর মেন রোড দিয়ে বাড়িতে মেন রোড দিয়ে চলে আসলাম বাড়ির দিকে আর কি। তো বাড়িতে এসে প্রথমে বস্তাগুলো নামিয়ে তারপরে আমার যে টাইগার মুরগিগুলো ছিল ওইগুলো আমি যে ঘরে রেখেছিলাম ওই ঘরে আমি আবার ব্রয়লার মুরগি উঠাবো। তো তার জন্য টাইগারের মুরগিগুলো আমি অন্য ঘরে শিফট করে তারপরে আমি টাইগারের ব্রয়লার মুরগির গোটা ওয়াশ করে ধুয়ে রেখে দিয়েছি আর কি। যে এটা যেহেতু আমি ব্রয়লার মুরগি উঠাবো, যে পরিষ্কার পরিচ্ছন্নতা লাগবে। আর এই যে আমার টাইগার মুরগিগুলো এগুলো আমি শিফট করছি, জায়গাটা ছোটো হয়ে গেছে আর কি। তো এই জন্য আর একটু হয়েছিলো, খাবারের পাত্রগুলো ফেলে দিয়েছিলো, আমি ওগুলো উঠিয়ে তারপরে ওরে নিয়ে চলে গেলাম আর কি। নিজে হাতে বানানো একটা ইনকিউবেটর ওরে দেখানোর জন্য। ও 200 কোয়েলের ডিম আর আমি 400 কোয়েলের ডিম বসাবো, এই জন্য আর কি ওরে দেখাইতে আনছিলাম। কোয়েলের ডিম যেদিন বসাবো অবশ্যই ভিডিও পাবেন আপনারা।